মায়ের পাঠানো সবজি দিয়ে আজ ঝটপট দুটো রান্না করে নেব। এই চিচিঙ্গাটা আমার মায়ের হাতের লাগানো সবজি আমার জন্য পাঠিয়েছে। কতটা বড় দেখেছো, একটা আমার জন্য যদিও লাগে না, তবুও আমি করে নিচ্ছি যাতে নষ্ট না হয়। আর এই লঙ্কাগুলো আমার মা পাঠিয়েছে, আমার মায়ের গাছের লঙ্কা, এগুলো আমার মা নিজের হাতে চাষ করে। আর এই পুঁই শাকটাও কিন্তু আমার মা লাগিয়েছে। আমি খেতে একদম পছন্দ করি না, যেহেতু মা পাঠিয়েছে কিছু করার নেই, খেতেই হবে। শুধুমাত্র আলুটাই আমাদের কেনা। এদিকে আমার কাটাকুটির পর্ব একদম শেষের দিকে। এবারে চলো মাছটা একটু ভেজে নিই। আর এই মাছটাও কিন্তু আমাদের পুকুরের অনেকটা মাছ মা দিয়েছিল, আমি সবটা আনিনি, রেখে দিয়ে এসেছি, যেহেতু মাছ খেতে আমি পছন্দ করি না। আর এখানে তেলের পরিমাণ দেখে ভয় পেয়ে যেও না, আমি তেলের পরিমাণটা খুবই কম খাই। আমি একটু শাকসবজি খেতেই পছন্দ করি, তেল মশলা খাই না বললেই চলে। তো আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার অনেকেই হয়তো হাসি পাবে যে এরকম করে কি করে মাছ ভাজা হয়। আর যেটুকু তেল বাকি আছে এটাতেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব, একটু এক্সট্রা তেল আমি দেবো না। আর এখানে মশলা হিসাবে কিন্তু কিছুই দেইনি, শুধু জিরে, তেজপাতা, রসুন আর একটু লঙ্কা। এবার সবজিগুলো দিয়ে, মানে সবজি বলতে ওই যে পুঁই শাক আর আলুটা কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেবো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কিছুটা জল ছিল, আমি চেয়েছিলাম এই জলটা একটু মরে যাক, তারপর আমি নতুন করে জল অ্যাড করব। তো আরেকটু কষিয়ে নিয়ে ঢাকা তোলার পরে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি জলটা দিয়ে দেবো। আর দেবো একটা মাত্র মাছ, আর সেই মাছটা আমি খাবো না, ফেলেই দেবো। শুধুমাত্র তরকারিটা মা বলেছিল রসুন দিয়ে মাছ দিয়ে করতে, ওই জন্যই আমি কিন্তু মাছটা দিয়েছি। আর পুঁই শাক খেতে পছন্দ করি না বলেও কিন্তু আমি বলতে পারো একটু মাছটা দিয়েছি। আর একটু দিয়ে দিলাম ভাজা জিরে, ধনে আর জিরে একসঙ্গে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো চিচিঙ্গাটা রান্না করি। চিচিঙ্গাটা যে আজকে আমি কী করবো, ফ্রাই করবো নাকি ওই একটা ভর্তা টাইপ কিছু করে নেবো, সত্যিই বুঝতে পারছি না। আমার মা বলে চিচিঙ্গা ভাজার সময় যখন নাড়ুর মতো পাক হয় তখন বুঝবি এটা কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। আর আমার মা খুব সুন্দর করে চিচিঙ্গা ভাজাটা করে, আমি অত ভালো মায়ের মতো পারি না। আর মা একটু যেহেতু তেল দিয়ে রান্নাটা করে, আমার তুলনায় অনেকটা তেলই বেশি দেয়। মায়ের সঙ্গে আমার প্রায় ঝামেলা বাঁধে এই তেল খাওয়া নিয়ে বাড়িতে। যখনই মা রান্না করে আমি বলি এতটা তেল কেন দিয়েছো, আর আমি যখনই রান্না করি মা বলে এটা তুই কী করে মুখে দিতে পারছিস, এটা তো গরুর ঘাসের মতো খেতে হয়েছে। মায়ের এই কথাটা শোনার পর একটা প্রশ্ন আমার মাথায় ঘোরে, মা কি কখনো ঘাস খেয়ে দেখেছিল? যদিও এই প্রশ্নটা করে দেখার মতো সাহস আমার এখনো পর্যন্ত হয়নি। আর এদিকে আমার ভর্তা স্টাইলে চিচিঙ্গা ফ্রাই একদম কমপ্লিট হয়ে গেছে। একা খাবো বলেই কোনো রকম জলের পরিমাণ আমি রাখিনি, সম্পূর্ণ ড্রাই করার পরেই কিন্তু আমি এই ভর্তা ভাজা যেটাই বলো না কেন এটা আমি নিয়ে নিয়েছি। একার পক্ষে তবু এতটা সবজি খাওয়া সম্ভব না। অনেকটা পুঁই শাক আমার বেঁচে গেছে, চিচিঙ্গা ফ্রাইটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়েছি। আর এই যে ভাতটা খাচ্ছি এটাও কিন্তু আমাদের বাড়িরই চাষ করা, মানে হচ্ছে ওই বাড়ি থেকে সব কিছু পাঠায় আর আমি শুধু বসে বসে খাই, এটাই হচ্ছে এখন আমার বর্তমান কাজ। আর এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। মাছটা খেলাম না বলে আমি তুলে রাখছি, বারবার বলছি মাছ খাবো না মাছ খাবো না, ফেলে দেবো, শোনাচ্ছি। তার একটাই কারণ আমাদের পুকুরের মাছ, আর ফেলে দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি মাছ তেমন খেতে পছন্দ করি না। আর এই মাছটাও খেতে আজকে আমার ভালো লাগছে না, পুকুরের মাছ বলে আমি তবুও খেয়ে নেই। কেনা মাছটা হলে হয়তো আগেই ফেলে দিতাম। আমার বাকি খাবারটা শেষ করতে করতে তোমরা একটা লাইক দিয়ে